কি গো, আজ যে বললাম ভেজিটেবিল চপ করতে, তার কি হলো? আজকে আর করবে না? এই যে করছি। প্রথমে দেবো বিট সিদ্ধ। সিদ্ধ মানে সিদ্ধ করতে দিচ্ছ বলো? সিদ্ধ করতে দিচ্ছি। তাহলে সিদ্ধ বলছো কেন? এবার দেবো গাজর। বন্ধুরা, প্রথমে এই বিট গাজর ঠিক এভাবে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি সরু সরু করে। এটা একটু স্টিম করে নেব। অনেকে অনেক রকমভাবে করে, কেউ গ্রেট করে নেয়, তো আমি একটু সিদ্ধ করে নিয়ে করব। দিয়ে দেওয়া হয়েছে বিট, দিয়ে দেওয়া হয়েছে গাজর, আর দিয়ে দেওয়া হয়েছে আলু। এবার একটু স্টিম করে নেবো। আমরা খুব সামান্য সিদ্ধ, খুব কিন্তু গলিয়ে নয়, খুব সামান্য একটু সিদ্ধ করে নেব। পরবর্তী প্রসেসে আসছি। আমাদের এটা সিদ্ধ হয়ে গিয়েছে, বিট গাজর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। শুকনো করে ভেজে নেওয়া হচ্ছে একটু সাদা জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা। হ্যাঁ, এটা খুব ভালো করে ভেজে এটা একটু এটা গুঁড়িয়ে নেবো, একটু শিলনোড়া দিয়ে একটু গুঁড়িয়ে নেবো। এটা একটা মশলা তৈরি হয়ে গেল, যেটা ভেজিটেবল চপে খুব কাজে লাগবে। সর্ষে তেল দিলাম। এবার দেবো আদা কুচো। তারপর দেবো লঙ্কা। এবারে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের যেটা বানিয়ে রাখা ছিল, গাজর বিট আর আলুর যে স্ম্যাশ করা ছিল সিদ্ধ করে, ওটা দিয়ে দেওয়া হলো। এটা বন্ধুরা, ভেজিটেবল চপ করার সময় অনেকে গাজর আর বিটটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেয়, কিন্তু এটা আমরা অন্যরকম প্রসেসে দেখালাম আজকে। এটা অবশ্যই করবেন। এটা করলে কিন্তু স্বাদটা আরও বেশি, কয়েকশো গুণ বেশি বেড়ে যাবে। আলু গাজর আর বিট এটা আমরা সিদ্ধ করে নিয়ে তারপর একটা কড়াতে তেল দিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে ফোড়ন দিয়ে এটা আমরা এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে এটা যখন বানাবো, এর টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। কারণ আমরা দোকানে যখন খাই ভেজিটেবল চপ, তত কিন্তু অত ভালো স্বাদ হয় না, কিন্তু এইরকমভাবে করলে কিন্তু ভীষণ স্বাদ হবে। অবশ্যই তৈরি করুন, খান আর কমেন্ট করে আমাদেরকে জানান। নুন দেবো এবার। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ, হলুদ আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে হলুদ। দিয়ে এবার নাড়বো। খুব ভালো করে এটা কষিয়ে নেওয়া হচ্ছে। কারণ যত বেশি ভালো করে কষিয়ে নেওয়া হবে, তত বেশি কিন্তু স্বাদটা বেশি খুলবে। ভেতরে জলটা যতক্ষণ থাকবে ভালো লাগবে না, আর কাঁচা বাদাম, জলটা হবে। আর কাঁচা বাদাম নিয়েছিলাম, সেই বাদামগুলো খোলাগুলো তুলে নিয়েছি জলে ভিজিয়ে রাখার পরে। এই কাঁচা বাদামটা দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচা বাদাম দিলে আরও সুন্দর টেস্টটা আরও হবে। তো রেডি হয়ে গেছে। মিনিট দিয়ে নাড়াচাড়া করলেই আমাদের পুরো পুরটা রেডি হয়ে যাবে। চিনি দেওয়া হলো, তাই তো? এতটা চিনি? আন্দাজ মতো একটু চিনি না দিলে ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয়, সেটা ভালো লাগে। এটা কি রেডি হয়ে গেছে, নামাবে দেবো নাকি? না না, এর মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো যেটা ভেজে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আমার এটা বলে দেবো একবার। এর মধ্যে আছে মৌরি, সাদা জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। বানানো কিন্তু প্রচণ্ড ইজি। ভেজিটেবল চপ বানানো খুব ইজি, তাই না? তাড়াতাড়িও হয়। তাড়াতাড়ি হয়, বানালে তাড়াতাড়ি খাওয়া হয়েও যায়। রেডি। বন্ধুরা, এইবারে আমি বানিয়ে ফেলবো সেই স্বাদের, সেই কুলকুলিয়া স্বাদের ভেজিটেবল চপ। আপনারা তো প্রচুর খেয়েছেন, কিন্তু দোকানের চপের থেকে বাড়িতে করুন, সেই স্বাদ হবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো গতকাল আমি বাড়িতে যেটা করেছিলাম, এই ভেজিটেবল চপটা 10 পিস হয়েছিল। মোটামুটি আমি একাই 4 পিস খেয়ে নিয়েছি। তো হাতে করে খুব ছোটো ছোটো করে লেচি কেটে একটা পর একটা ঠিক কীভাবে গড়ে নেবেন। খুব বড় কিন্তু করতে যাবেন না, কারণ বিস্কুটের গুঁড়ো পড়লে কিন্তু এটা অলরেডি কিন্তু আরও বড় হয়ে যাবে, কারণ দুখানা কোটিং তো পড়বেই বিস্কুটের গুঁড়ো। ঠিক যেভাবে দেখাচ্ছি, হাতে করে করে গড়ে নিন একটার পর একটা। গড়ে নেওয়ার পরে তারপরে বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কোটিং করতে হবে। তো
তো নিয়ে নিয়েছি একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়ো কিন্তু বাজারে কিনতে পারবেন। আমি কিন্তু এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু ঘরেই তৈরি করে নিয়েছি। বাজার থেকে কিন্তু টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলাম। টোস্ট বিস্কুট নিয়ে এসে আমি এই গুঁড়োটা মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কী সুন্দর দেখতে লাগছে, একটু অরেঞ্জ কালার লাগছে। এই কোটিংটা ওপরে দিলে দেখতেও লাগবে ভালো এবং খেতেও সুন্দর লাগবে। আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, পাশে দেখুন আছে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করব। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু নুন দিয়ে আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি কোটিংটা করব। তো দেখে নিন কীভাবে করছি একটার পর একটা। এই ভেজিটেবিল চপগুলো গড়ে নেব। প্রথম হাতে ভেজিটেবিল চপটা নিয়ে নিয়েছি, মানে পুরটা নিয়ে নিয়েছি। এবারে গড়িয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিতে অবশ্যই হবে, কারণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বার্নিংটা ভালো হবে আর গায়ে কিন্তু বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে ধরবে আর মুচমুচে খাস্তা এবং ক্রিস্পি হবে। দুবার কোটিং করতে হবে, প্রথমে একবারে কিন্তু অত ভালো গুঁড়োটা লাগবে না। আরও একবার কিন্তু কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে নেবেন, নিয়ে বিস্কুটের গুঁড়োয় দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার কিন্তু একবারই যাবে, বারবার নয়, দুবার নয়, দুবার বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নেবেন। ঠিক এইভাবে পরপর দুবার গড়িয়ে নিয়ে একটার পর একটা আমি তৈরি করে নেব। তারপরে কিন্তু সাদা তেলে আমরা এটাকে ভাজবো। তো খেতে অত্যন্ত মুচমুচে হয়েছিল। অবশ্যই বানান, আপনারা জানান কমেন্ট করে যে আপনাদের কেমন লাগলো। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল, ভীষণ স্বাদের লেগেছিল। খুব সামান্য উপকরণে কিন্তু বাড়িতে কোনো অতিথি এলেই কিন্তু এটা বানিয়ে দিতে পারবেন। সাথে সাথে পুরো ভিডিও দেখুন, স্কিপ না করে। আরও নতুন নতুন ভিডিও আসছে আমাদের, আরও অনেক কুলকুলিয়া ভিডিও আসছে, দেখবেন আমাদের চ্যানেলে। সাথে সাথে আমাদের চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের এই ইন্দিরা ব্লগের এই চ্যানেলটাকে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে সাহায্য করুন, কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের আগামী দিনে অনেক দূর নিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার শুধু ভাজার পালা। সবগুলো বানানো কমপ্লিট। কটা হয়েছে দেখতো, 3 3 6 7 8 9 10। আমরা 5 জন লোক, দুটো করে প্রত্যেকের হবে। ওই তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো। সাদা তেল নিয়ে নিয়েছি বন্ধুরা, হিট হয়ে গেছে একদম কিন্তু। এবার একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে ভাজা হবে গরম গরম, আর ঝপঝপ খাবো তারপরে। বা বেশি করে দাও না, 5-6টা করে দিয়ে দাও, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, দিয়ে দাও। রেডি হয়ে গেছে, তাহলে তোলো। বললে হবে, তুলতে হবে তো।